অবৈধ কাজ, যাকে আমরা টাকা দিব সেও আসলে ভালো মানুষ না, যে দিবে সেও ভালো মানুষ। এটা এই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আর হসপিটালের সেবার মানটা বাড়াতে হবে। আমি কিন্তু হসপিটালে যাই না, আমি যাব হসপিটালে। হসপিটালে 9টা থেকে 6টা পর্যন্ত ডাক্তাররা সেবা দেওয়ার কথা, এই সেবাটা যেন 100% পায়। প্রত্যেকটা ক্লিনিকে, আপনার যে ক্লিনিকে আপনাদের ডাক্তার আছে, আপনাদের নার্স আছে, যত সময় পর্যন্ত সেবা দেওয়ার দরকার এই পর্যন্ত সেবা যেন তারা দেয়। আমরা দিলে হবে না, এটা মনে রাখতে হবে। আমি আমার উপজেলা নির্বাহী অফিসার আপনাকেও বলবো, স্বচ্ছতার ভিত্তিতে সকল কাজ করতে হবে। আর এখানে আমাদের টিএসসি মহোদয় আসছেন, আমি আপনাকে এই যে আমাদের অনেকগুলি এখান থেকে তৃণমূল থেকে উঠে আসছে, অনেকগুলি কমিউনিটি সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এইগুলিতে ডাক্তার নেই, এইগুলিতে কোনো কার্যক্রম নেই, এইগুলিকে কার্যক্রম করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো বিনয়ের সাথে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আসলে আমি নিজেও 11টা 12টার সময় ঘুমতে উঠতাম, উনি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন 9টায় অফিস করেন, আমরা এমপি হয়ে তো অফিস না করে আর উপায় নেই আমাদেরও। এখন যে আমি আজকে বলছিলাম এই কয়দিন ঘুমাতে পারিনি, আজকে উঠবো 10টার সময়, কিন্তু আমারও ঠিকই 8:30 ঘুম ভাঙছে, ওই যে প্রতিদিনের নিয়মে। এই নিয়ম সবাইকে মানতে হবে। অফিসার যারা আছেন, আমি একটা বিষয় বলবো, আমাদের দীর্ঘ 17 বছর কিংবা এর আগেও আমাদের একটা কালচার তৈরি হয়েছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, দুর্নীতি, মানে এটা মনে হচ্ছে এটা একরকম বৈধতা হয়ে গেছে আমাদের দুর্নীতি করাটা। কষ্ট লাগে এইটাই, বেশি দালালদেরকে টাকা দেওয়া লাগবে না। আমি নিজে থেকে চেষ্টা করব যাতে আমাদের মানুষ হয়রানি না হয়, এই কাজটা আমরা করবো। এই কারণে কিছু মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এলাকার পরিবর্তন আনতে হবে। আর একজন মানুষ বা দুইজন মানুষকে আমি ইউনুস সাহেবকে বলবো, আমাদেরকে একটা জায়গা বের করে দেন, আমরা বৃক্ষরোপণ করব। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা মিশন আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।